বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাগানের একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে বাগানে অনেকগুলো আম ছিল, এখনও আছে। যেগুলো পরিপক্ক সেগুলো আছে। একটি গাছে অবশ্য 2 থেকে 3 প্রকার আম আছে। এখন এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এটুকু করার জন্য 2 দিন আগে অনেকটুকু পরিশ্রম করে গাছের গোড়া পরিষ্কার করে তারপরে সার বিষ দেওয়া হয়েছে। আসলে বিষের ক্ষেত্রে আমি একটু সেন্সিটিভ সবসময়, যেটা হচ্ছে ওই ধরনের কেমিক্যাল বিষটা সবচেয়ে কম যাতে ইউজ করা যায় সেদিকে খেয়াল রাখি। মালটা এখনও আছে পর্যাপ্ত পরিমাণ, গাছ বেঁধে অনেক আসছে, যথেষ্ট হ্যাপি। কারণ হচ্ছে একজন কৃষক সবসময় তার ফল দেখলেই খুশি হয়। একটি গাছে অবশ্য অনেক ধরনের ফলই আছে, আমের ক্ষেত্রে বিশেষ করে আম নিয়ে আমি খুব আশাবাদী। পরবর্তী সিজনের আমগুলো যখন আসবে তখন মোটামুটি ভালো একটা মূল্যে বিক্রি করা যাবে। এই গাছটাতে একটু সমস্যা ছিল, যেটা এখন আসলে খুব ভালোভাবে দূর করতে পারিনি। আঠা বের হয়ে যায়। বেশ কয়েকবার স্প্রে করা হয়েছে আঠার জন্য, কিন্তু আসলে খুব ভালো কাজে দিচ্ছে না। আমি চাচ্ছি যে খুব ভালোভাবে কাজে আসুক। পেয়ারা গাছ, এখানে আম ঝুলে আছে গাছে গাছে, এগুলো পরিপক্ক আম। একই গাছে একাধিক আম আছে, তো একাধিক রকমের, যেরকম এটা হচ্ছে পরিপক্ক আম, এটা মাত্র ফুল গুটি হচ্ছে, এটা হচ্ছে আমের গুটি। আমগুলো আরও 3 মাস পরে বাজারে আসবে, যাতে 3 মাস পরে ভালোভাবে বিক্রি করতে পারি সে আশা রাখতেছি। এখানে একটা বড় আম সরাসরি মাটিতে পড়ে আছে, আধা কেজি হয়ে যাবে প্রায়। এর পাশে একটা ছোট চারা, এটা অনেকগুলো ফল আসছে। এটা আম। আর অবশ্য বলতে মনে নেই, সজিনার চারা, এটা একটা সজিনার চারা, যেটা কিছুদিন আগে রোপণ করা হয়েছে সাথী ফসল হিসাবে। আমি চাচ্ছি যে এটাতে আসলে খুব বেশি একটা যত্ন করা হয় না, যে যত্ন করলে হয়তো আর একটু ভালো আসতো। এটা আম একটা সিস্টেম করছে, সেটা হচ্ছে এই যে খুঁটিতে রশি দিয়ে তারপরে আমের মুকুলগুলো বাইরে দেওয়া হয়েছে, যাতে নিচে মাটিতে না পড়ে যায়। আস্তে আস্তে বড় হবে আম, আর ওজন বাড়তে থাকবে। এটাতে অবশ্য দেওয়া উচিত ছিল, দেওয়া হয় নাই। আর এখানে লাকি একটা আছে, এটা আসলে খুব মজার। এই যে একটি ডালে প্রায় 2 কেজির উপরে আম। এরকম ডাল আছে আরো কয়েকটা। এই গাছেও ছোট ছোট মুকুল আছে। ভালোভাবে পরিচর্যা করতে পারি সে আশা করতেছে। ধন্যবাদ।